আর আমি কিন্তু এখানে একটা প্লেট ভাত নিয়ে নিয়েছি, ওখানে পুরো প্লেটটা রয়েছে। এর একটা প্লেট ভাতেরও একটা দাম আছে, সেটা আলাদাভাবে নিতে হবে। আমি এই কারণেই নিলাম, যেহেতু মানে আমাকে পুরোটা দেখাতে হচ্ছে, তাই তোমাদের নাও লাগতে পারে, কারণ এরকম একটা পোর্শন কিন্তু পোলাও এখনো ধরা রয়েছে। তো তার জন্য আমি নিয়ে নিলাম। এবার তোমাদের খাবার উপর ডিপেন্ড করবে, যেহেতু অনেক তরকারি রয়ে গেছে ওই জন্য রাইসিও খেতে পারবে। যেহেতু দুজনের শেয়ারেবল থালি, এটা একটা প্লেট ভাত যদি নাও তোমরা, আমার মনে হয় সেটা বেশি হয়ে যাবে, কিন্তু লাগতে পারে অল্প। এবার পোলাও যদি মিশিয়ে খাও সেটা আলাদা ব্যাপার, সবার খাওয়ার উপর ডিপেন্ড করবে। তো এইবার যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এরকম ডাব চিংড়ি। দেখো আমি তো হাতে ধরতে পারছি না এরকম ভাবে, এই দেখো বাবারে, এই হচ্ছে ব্যাপারটা। আর এই যে হচ্ছে চিংড়ি, কাটবে। তো এবার এই ডাব চিংড়িটাকে এখান থেকে নিয়ে নিলাম। দেখো এরকম 2 পিস দিয়েছে, এই যে এখানে আরেক পিস আছে, আমাদের দেখিয়ে দিই। এই দুটোই বেশ বড় বড় পিস, কিন্তু গ্রেভিটা খুব অল্প, মানে একদম সামান্য গ্রেভি। এই যে তোমাদের আমি দিয়ে বলছি, মানে তোমরা বুঝতে পারবে এখানে একদম সামান্য গ্রেভি। তো একটু একটু নিয়ে আমার খেতে হবে, কারণ আমাকে যেহেতু অনেকটা খেতে হচ্ছে। মেন হচ্ছে ডাবটা ক্যারি করাটাই খুব চাপের। তো এখানে এরকম, ও বাবার গ্রেভিটা এখনো গরম আছে ডাব চিংড়ি। তো গ্রেভিটা প্রথমে আমি খেয়ে দেখবো টেস্ট কেমন। হুম, বেশ গোটা গরম মশলার একটা ফ্লেভার আছে, আর দুধ, নারকেলের দুধ তো রয়েছে, বিভিন্ন রকম জিনিস দিয়ে বেশ খারাপ না। কিন্তু এটার মধ্যে না একটু গরম মশলার গন্ধটা খুব বেশি পাচ্ছে, মানে একটু কম হলে মনে হয় আমার বেশি ভালো লাগতো। মানে যারা পছন্দ করো, মানে এমনি খারাপ লাগছে না, গন্ধটা একটু বেশি আসছে। তো আমার মনে হয় একটু কম হলেই বেশি বেটার হবে। তো এবার চিংড়িটাকে তোমাদের বলবো, এখানে কিন্তু কাঠি কুচি চিংড়িটাকে বড় করা নেই, খালি পা দুটোকে রেখে দিয়েছে। আর এই দেখো চিংড়িটা, এই যে চিংড়িটা পুরো এরকম পোর্শনটা একটা, এটাই আমার ভালো লাগে সব থেকে। কারণ ওই কাঠি গুঁজিয়ে বড় করার থেকে এরকম পোর্শনটাই মনে হয় সব থেকে বেশি বেটার লাগে। তো এই দেখো, চলো খাই। হম, প্রতিটা মাছের কিন্তু বেশ ভালো টেস্ট আছে। আমি জানি না একদম টাটকা বলে তাই জন্য কি, না রান্নার জন্য আমি বুঝতে পারছি না, মাছের মধ্যে কিন্তু পুরোপুরি মশলাগুলো ঢুকছে, টেস্টটাও খুব সুন্দর লাগছে, বেশ ভালো। একটু গলদা চিংড়ি একদম, একটু মাছটা নিয়ে তার সঙ্গে একটু গ্রেভিটা নিয়ে একদম। হুম, এবার তোমরা এখন মাছটা সঙ্গে খাবে না ভাতটা, তখন কিন্তু এই গরম মশলার গন্ধটা তো লাগছে না, তখন কিন্তু একদম ব্যালেন্স লাগছে, বেশ ভালো।